আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, দেখো আপনারা। আর এখানে আমাদের দেখতে পারা আমি পেঁয়াজরে ছোটো ছোটো করে দুইটা পেঁয়াজরে আমি ছোটো ছোটো করিয়া খাইটা রাখি লাইছি। আর ও সাইডে দেখতে পারবা কাঁচামরিচও। আইস টেঙ্গা একটা তরকারি আর বোয়াল মাছের এন্ডা বিরান করাম, তে আমি আপনার লগে ভিডিও শেয়ার করাম, আপনারা হয়তো ভালো খাইতে পারেন। দেখো আর এখানের মাঝে তেল আমি দিলাইছি পরিমাণ মতো, আর 2 বলক এন্ডা তেল আমি সামান্য বলাইয়া দিছি। আর এখানের মাঝে দেখতে পারলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একলগে আমি দিলাইছি। আইজ আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা, লাইক দিতে আপনারা ভুলবা না। আর আমি পেঁয়াজ দেওয়ার পরে আমি 5-7 মিনিট হইব পালা থেকে আমি পেঁয়াজ মানে পুরা লাল হইব, আর এরপরে আমি আপনারা দেখাইব। আর এই সাইডে দেখতে পারা আমি ঠেঙ্গার লাগে একটা হান্ডি বইছি, ছোটো হান্ডি, আর সামান্য তেল দিছি দেখতে পারা। আর আমার পুরোর টাইমতে খায় না, এর লাগে আমি একবারে কমাইয়া রান্ধি। আর এখন আমি রসুন আমি দিলাইছি দেখতে পারা। আর রসুন আরও সামান্য আমি রাখছি, আর আমি তরকারি ঠেঙ্গার উপরে আমি দিই। আপনারা দেখতে পারবো আমার ভিডিওটা দেখো। আর আমি পুরা লাল করিয়া এর বাদে আমি পেঁয়াজ আমি দিলাই। আর ও সাইডে দেখতে পারবা আমি পেঁয়াজ দিছিলাম, তে আমি পেঁয়াজ জেলা চাইছি ওগুলা সামান্য মানে লাল হয়েছে। এরপরে আমি দিলাইম সকল জাতীয় স্পাইস। আর এখানের মাঝে দেখতে পারবা আমি কিতা কিতা দিলাম হলুদ আর ধনিয়া পাউডার, আর দেখতে পারবা আমি লবণ দিলাইছি। আমি এন্ডার মাঝে আর কোনটা দিই না। কাঁচামরিচ দেখতে পারছিলাম আমি সামান্য বলাইয়া দিলাইছি, এর লাগে আর মরিচের গুঁড়ো আর দিলাম না। আর বোয়াল মাছের এন্ডারে আমি বালাটিকে দই লিছি, আর দইয়া দেখতে পারবো আমি চুরি দিয়ে খাটি লাইছি। আর খাইটটা আমি পুরা কষলাইয়া, আর এরপরে দেখতে পারবা আমি ফানার মাঝে দিলাইলাম, আর সামান্য ফানিও আছে। আর এখন আমি বালাটিকে লাড়ি লাইম, আর আমি খুন্তা দিতাম না, আর লাস্টে একবারে বাখরার পাতা দিই। আর বালাটিকে লাড়িয়া এরপরে আমি দেখতে পারবো আমি গুড়িয়া রাখি লাইম আরও 5-7 মিনিটের লাগে। আর সামান্য পানি দিছি, বেশি পানি দেওয়া লাগে না, আর ফুটবার লাগে আমি সামান্য পানি দিছি। আর এখন আমি গুড়িয়া আর রাখিলাম আরও 5-7 মিনিট। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম পেঁয়াজ দিলাইছিলাম, আমি দেওয়ার পরে পেঁয়াজ আমার ঠানি গেছে। আর এখন আমি দিলাইলাম হলুদ আর মরিচ আর সামান্য ধনিয়া পাউডার আমি দিলাইলাম, আর লবণও এর লগে দিলাইম, মরিচ সামান্য দিছি। আর সামান্য পানি দিয়া আর আমি গড়িয়া রাখিলাম। আর এরপরে দেখতে পারবো আমি টেঙ্গা দিলাইম, আর কাঁচামরিচও কাটিয়া ওগুর মাঝে রাখি লাইছি, আর রসুনও 2-3 করে ওইগুর মাঝে আমি চেয়েছি আর রাখি লাইছিলাম। আর দেখতে পারা লড়ার পরে এরপরে আমি মাছ আমি দিলাইম, আরও 2-3 মিনিট আরও আমি মজাইয়া, আর এরপরে আমি মাছ দিলাইম।
আর এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাংরা মাছ দিছি। আর ট্যাংরা মাছের মাঝে এক সময় আমি কল্লা ফালাই দিই, তো আজকে আর কল্লা ফালাইছি না, ওগুলা রাখি লাইছে কল্লা। এক সময় দেখছি কল্লা খাইতেও মজা লাগে, ট্যাংরা মাছের কল্লা আর কই মাছের কল্লা খাইতেও ভালো লাগে। তো এখন আমি আমি সামান্য দিলাইম, আর পানি দিয়া আর এরপরে আরও গড়িয়া রাখি লাইম। আর দেখতে পারা আমি পানি দিছি আরও সামান্য দিয়া আর আমি গুড়িয়া রাখি লাইম, এরপরে আমার তরকারিটা হয়ে যাইব। আর এখন আপনারা দেখতে পারবা আমার মাছের এন্ডা হয়ে গেছে, বোয়াল মাছের এন্ডা আমি বাখরার পাতা দিয়া আর আমি রাখি লাইছিলাম। দেখতে পারলা মাছের এন্ডা হয়ে গেছে। আর হুসেরে দেখতে পারবা ট্যাংরা মাছ দিয়া ট্যাংরার তরকারিও আমার হয়ে গেছে। আপনারা চাইলে ওলা বানাইয়া খাইবা। আর ইটা মাছের এন্ডা বার্মিগাম থেকে আনা হয়েছিল, বাক্কা আগে আনা হয়েছিল, ফ্রিজারের ভিতরে আমি বুলি লাইছিলাম। আর আমার মনে হয়েছে না আখটা আমি মাছ পার করাত গিয়া এরপরে আমার চকুর মাঝে পড়ছে মাছের এন্ডা। আর আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যাব। দেখতে পারা আমরা দিয়া আমি মাছের তরকারি ট্যাংরা তরকারি বানাইছি। আর আমার ভিডিও ওখানে শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কাছে একটা কমেন্ট করে জানাইবা। আসসালামু আলাইকুম।